নমো ভগবতে বাসুদেবায়। বৈশাখে রবির তেজ বিষম প্রবল, কার অঙ্গ স্পর্শ করি হইবে শীতল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের বৈশাখ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ এরা শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ এবং আপনাদেরই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি আপনাদের ঠিক দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে, যেটি অগ্নি রাশি এবং চর রাশি, রবি এমনিতে অগ্নিকারক গ্রহ এবং এটি রবির আনন্দের জায়গা, তুঙ্গস্থ ক্ষেত্র। 3টি নক্ষত্রের মাধ্যমে রবি এই মেষ রাশিটি অতিক্রান্ত করবে। রবি প্রথমেই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 15ই এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত। জাতক সেই সব কাজ আকৃষ্ট হবে যাতে সাহস ও বিচার বুদ্ধির পরিচয় দিতে হয়, যাতে স্বাধীন কৃতিত্ব থাকে, যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় কিংবা অল্প সময়ের মধ্যে লাভ ও লোকসান বোঝা যায়। যেমন শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বা চিকিৎসক, যানবাহন পরিচালক, ব্যাংকে এইসব কাজে একটু ঝোঁক জাতকের কিন্তু থাকেই। এখানে রবির তেজ বা শক্তি প্রবল কিন্তু বৃদ্ধি ঘটে। এই মেষ রাশিতে কিছুটা রাগী প্রকৃতির হবেন এবং পিত্তের প্রাধান্য বৃদ্ধি কিন্তু ঘটবে। এবং রবি যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, যেটি ভরণী নক্ষত্রে 28শে এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত, জাতক সেই সব কাজ ভালো লাগে যাতে সাহসিকতা ও শক্তির পরিচয় দিতে হয়। চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব থাকবে, অর্থকারী উপায়ে ঝোঁক থাকবে, পত্নীকে দেখতে সুন্দর বা সুশ্রী হবে, স্ত্রীর প্রতি কর্তব্য খাতিরে একটা ঢিলেমি ভাব থাকবে। জাতকের মধ্যে যেমন সেতু বা কূপ বা জলাশয় নির্মাণ, যুদ্ধবিদ্যা বা সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ বা যন্ত্রবিদ্যা প্রভৃতির সঙ্গে যুক্ত থাকা কর্মে ঝোঁক কিন্তু থাকেই। রবি যখন নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 12ই মে থেকে 15ই মে পর্যন্ত, জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজ বেশি পছন্দ করবেন। মাথার কাজ বা হাতের কাজের হোক, তা হালকা না হলে স্বস্তি কিন্তু আপনারা পান না। অন্যের উপর প্রভাব বিস্তার কিন্তু আপনারা করে থাকেন। কর্মস্থলে নিজের অস্তিত্ব বিস্তার ঘটাবেন। বিদ্যার প্রতি অনুরাগ ও বুদ্ধিমান কিন্তু আপনি হবেনই। এবং বিশেষ করে দেখবেন এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সকল জাতক জাতিকারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে কর্কট রাশিতে, এবং যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে ঠিক সিংহ রাশিতে, এবং যার পৌষ মাসে জন্ম হয়েছে তার রবি অবস্থান করছে ঠিক ধনু রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই বর্তমান বৈশাখ মাসে অতি শুভ ফলগুলো উঠে আসবে। কারণ কি, দেখুন,
যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করছেন এই বিশ্বরাশির জাতক জাতিকা, তাদের রবি অবস্থান করছে ঠিক কর্কট রাশিতে। কর্কট রাশির সাপেক্ষে রবি জন্মকালীন রবি থেকে এখন রবি দশমভাবে প্রবেশ করেছে। যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি অবস্থান করছে সিংহ রাশিতে। সিংহ রাশি জন্মকালীন রবি থেকে এখন দেখুন নবমভাবে রবি প্রবেশ করেছে। এবং যে পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তার ধনু রাশিতে জন্মকালীন রবি অবস্থান করছে। জন্মকালীন ধনু রাশি থেকে এখন রবি এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে, যা জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে আপনার উদ্যম লাভ তাদের ক্ষেত্রে ঘটবে, কর্ম লাভের জায়গা তাদের ক্ষেত্রে ঘটবে। যারা কর্মে যুক্ত আছে তাদের সাফল্য, উন্নতি, পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং আর্থিক উন্নতির জায়গাটাকে নিয়ে আসবে। পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন। পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য এনে দেবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা আনবে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন উচ্চশিক্ষায় সাফল্য এবং সন্তানরা কাজকর্মে উন্নতি, সাফল্য এগুলো কিন্তু পাবে। সকলের সঙ্গে একটা মধুর সম্পর্ক কিন্তু তৈরি করবে। বর্তমানে দেখুন বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ভাব অর্থাৎ সুখ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে রবির অবস্থান। এখানে দ্বাদশ ভাব সাধারণত আমরা ব্যয় ভাব, বিদেশ ভাব এবং অকৃতকার্যতার ভাব আমরা বলে থাকি। এবং বিশেষ করে কি হচ্ছে, এখানে আপনাকে রবি মিশ্র প্রভাব ফেলবে, কিন্তু রবি যেহেতু তুঙ্গস্থ ক্ষেত্রে রয়েছে আপনাদের ক্ষেত্রে যে পুরো মাত্রায় অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে তা কিন্তু নয়। দেখবেন একটু অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, স্বাস্থ্য সংক্রান্ত বা বিলাসবহুল দ্রব্য ক্রয়ের কারণে একটা আর্থিক ব্যয় কিন্তু হতে পারে। বিনিয়োগে অতিরিক্ত ঝুঁকি আপনারা কিন্তু এই মাসে না নেওয়াই কিন্তু আপনাদের ভালো। কাজকর্মে কিছু না কিছু চাপ বাড়বে। তবে যাদের ব্যবসা বিদেশের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, বা যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং যারা বিদেশে পড়াশোনা বা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই মাসটা অতি শুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য বিষয়ে যত্নবান কিন্তু আপনাকে হতে হবে। বিশেষ করে চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত কিন্তু ঘটতে পারে, মাথার যন্ত্রণা, মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। আধ্যাত্মিক কাজে আপনাকে কিন্তু একটু শান্তি এই জায়গায় নিয়ে আসবে। যেহেতু দ্বাদশ ভাব আধ্যাত্মিক জায়গাটাকে নির্দেশ করে, তাই আধ্যাত্মিক কাজকর্মে আধ্যাত্মিক মানে ব্যয় অর্থাৎ হিতকার কাজকর্মে আপনাকে ব্যয় কিন্তু এই জায়গায় ঘটাতে পারে, সেটা আপনার ক্ষেত্রে আনন্দ লাভ কিন্তু নিয়ে আসতে পারে। তবে এই জায়গায় আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি বা চাকুরি প্রাপ্তির যোগ কিন্তু এই রবি নিয়ে আসতে পারে, কারণ রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এই জায়গায় অবস্থান করলেও এখানে অর্থভাবে বৃহস্পতির অবস্থান যেটি শুভ প্রভাব নিয়ে আসবে, আমি আসছি পরে। তবে এখানে বুধ আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ। বুধ লাভভাবে প্রায় 30শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে শনিযুক্ত অবস্থায়। শনি এবং বুধের সম্পর্ক কিন্তু ভালো এবং আর্থিক উন্নতি আপনাদের, যেহেতু বুধ অর্থপতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, তাহলে আর্থিক উন্নতি এবং মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি ফাটকা এগুলো কিন্তু যোগ কিন্তু বুধ নিয়ে আসতে পারে। কারণ আর্থিক উন্নতি ঘটবে, আয়ের নতুন উৎস এই জায়গায় তৈরি করতে পারে। বকেয়া পাওনা টাকা আপনি এই জায়গায় ফেরত করাতে পারে এই বুধ। যারা ব্যবসা বাণিজ্য করছেন বিনিয়োগের জন্য উপযুক্ত সময় এই বর্তমান সময়টা তার ক্ষেত্রে নিয়ে আসবে। নতুন চাকরি বা পদোন্নতি আপনার ঘটাতে পারে। হঠাৎ ভাগ্য উন্নতি ও পারিবারিক জীবনে আনন্দ প্রদান কিন্তু করবে। ব্যবসায় নতুন চুক্তি এবং আয় বাড়াবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। তবে 30শে এপ্রিলের পর থেকে কিছুটা বাধা বিঘ্ন এটাও কিন্তু নিয়ে আসবে। আর্থিক ব্যয়টাও কিন্তু একটু খরচ বেড়েও যাবে। অনেক সময় মনোমালিন্য অনেকের সঙ্গে ঘটাতে পারে এবং বুদ্ধি বিভ্রাট ঘটতে পারে অনেকের ক্ষেত্রে। তবে মঙ্গলও আপনাদের ঠিক দ্বাদশপতি হলো একাদশ ভাবে অবস্থান করবে, যে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। আপনাদের আয়ের একাধিক পথ কিন্তু এই মঙ্গলও কিন্তু খুলতে পারে, এইটুকু বলতে পারি। বিশেষ করে ব্যবসা
ও স্বাধীন পেশার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এবং যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মঙ্গলও কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশাল সাফল্য এই মঙ্গল দিতে পারে। তবে ধৈর্য ধরে এগিয়ে যান, সফলতা ও সুবিধা আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। তবে অকস্মাৎ প্রাপ্তি যোগ যেটি মঙ্গল আপনাদের ক্ষেত্রে ঘটাতে পারে, কারণ লটারি, ফাটকা, শেয়ার থেকে এবং দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব কিন্তু অতি অবশ্যই ফেলবে। সপ্তম ভাবের অধিপতি একাদশভাবে থাকলেও শনিযুক্ত অবস্থায় রয়েছে, সেই কারণে মিশ্র প্রভাবটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিয়ে আসতে পারে। তবে বড় সমস্যা দাম্পত্য জীবনে ঘটবে না, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং মঙ্গল যেহেতু একাদশভাবে অবস্থান করছে, দ্বিতীয়ভাবে বৃহস্পতির উপরে দৃষ্টি প্রদান করছে এবং এই জায়গায় বুধের সঙ্গে 30 তারিখ পর্যন্ত মঙ্গল অর্থপতির সঙ্গে বসে থাকা, শনি যুক্ত হওয়া, শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো এবং যেহেতু বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি গ্রহ, সেই কারণে বৃহস্পতি এমনিতে ধনকারক গ্রহ, এই যে দৃষ্টি দেবে মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপরে পড়ার কারণে আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তির যোগটা উঠে আসতে পারে, যেটা লটারি, ফাটকা, শেয়ার এবং আদার যে কোনো বিষয় থেকেও হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। তবে 30শে এপ্রিল পর্যন্ত জোরালো যোগ থাকছে, তারপরে কিছুটা হালকা যোগ কিন্তু নির্দেশ করবে। এরপরে চলে আসছি শুক্র আপনাদের রাশিপতি গ্রহ দ্বাদশভাবে কিন্তু প্রথমে অবস্থান করবে কয়েকদিনের জন্য, এই মাসে ঠিক 3-4 দিনের মতো, যেটি বিশ্বরাশির রাশিপতি হচ্ছে শুক্র, মাসের প্রথম থেকে আয়ের নতুন উৎস কিন্তু তৈরি করবেই, কারণ রাশিভাবে প্রবেশ করবে, আটকে থাকা অর্থ বা কাজগুলি আপনার ক্ষেত্রে গতি এনে দেবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন, রাশিপতি পুরো মাত্রায় আপনাদের সাপোর্ট করবে এবং শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে ভালো সময় কিন্তু প্রদান করবে এই বর্তমান সময়। প্রেমে ও পারিবারিক জীবনে শুভ এবং শিক্ষা ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিশেষ করে নিয়ে আসবে। বিজ্ঞান বিষয়ে গবেষণামূলক কাজকর্মে যারা কম্পিউটার নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব অতি অবশ্যই ফেলবে এবং পোশাক বিলাসিতা, কোনো সুগন্ধ দ্রব্য লাভ, এইগুলো কিন্তু বা মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের জায়গাটা কিন্তু এই শুক্র কিন্তু করাতে পারে। বৃহস্পতিও আপনাদের অর্থভাবে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি প্রভাবে অত্যন্ত ভাগ্যশালী এবং ফলপ্রসূ হবেন, যা আর্থিক স্থিতি আপনার মজবুত কিন্তু এই বৃহস্পতি কিন্তু করাতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই বৃহস্পতি সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনও কিন্তু ঘটাতে পারে, যেহেতু লাভপতি গ্রহ, এবং কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি কর্মের পরিবর্তন ঘটাবে এবং যা বুদ্ধিমত্তা ও জ্ঞানের দ্বারা বা অভিজ্ঞতার মাধ্যমে কর্মকে খুব সাপোর্ট করবেন এবং পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসবেন। এবং পছন্দ মতো বদলির জায়গারও কিন্তু এই বৃহস্পতি ঘটাতে পারে। আপনার পদোন্নতি, বেতন বৃদ্ধি এই বৃহস্পতি নিয়ে আসতে পারে। পারিবারিক সুখ শান্তিও কিন্তু এই বৃহস্পতি প্রদান করার জায়গাটা দিতে পারে। শনিও আপনাদের ক্ষেত্রে যোগকারক গ্রহ, যেহেতু নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ লাভভাবে যেহেতু অবস্থান করার কারণে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ ঘটতে পারে এবং বা তাদের কাছ থেকে কোনো সাহায্য আপনি পেতে পারেন। প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি ঘটাতে পারে এই শনিদেব এবং চাকুরিতে উন্নতি, পদোন্নতির সম্ভাবনা এই শনিদেবও কিন্তু নিয়ে আসতে পারে। তবে যাদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা এইগুলো রয়েছে তাদের ক্ষেত্রে শুভ প্রভাবটা শনিদেব কিন্তু ফেলবেই। এবং রাহু আপনাদের কর্মস্থানে অবস্থান করছে, যেটি বিশেষ করে রাহু কারিগরি কাজকর্মের জায়গা বা আইটি সেক্টর, মিডিয়া লাইনে বা সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের নতুন সুযোগ বা পদোন্নতি রাহুও কিন্তু নিয়ে আসতে পারে। তবে কর্মজীবনে হঠাৎ উন্নতিও ঘটাতে পারে, আবার অনেকের ক্ষেত্রে হঠাৎ অবনতিও কিন্তু ঘটাতে পারে এই রাহু। নিজের নক্ষত্রে থাকায় কিছুটা বাঁকা পথে অর্থ ইনকামের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। এবং কেতু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, যেটি সুখের জায়গা বলা হয়, মায়ের কোল বলা হয়, এবং এটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এগুলো কিছুটা নেগেটিভ প্রভাব কিন্তু কেতু ফেলতে পারে। তবে জন্মকালীন যদি রাহু শুভ থাকলে কেতু তার কিছুটা হলে শুভ ফল নিয়ে আসে। তবে অনেকের ক্ষেত্রে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করায়,
প্রাথমিক শিক্ষায় অমনোযোগিতা নিয়ে আসতে পারে। বিশেষ করে যানবাহন থেকে আপনারা যারা গাড়ি চালান, যানবাহন থেকে একটু সাবধানতা অবলম্বন বা রাস্তাঘাট চলাফেরার জায়গাটাকে কিন্তু সতর্কতা অবলম্বন কিন্তু করতেই হবে, কারণ কেতু যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে এবং মঙ্গল শনির যোগও কিন্তু আপনাদের ঠিক একাদশভাবে ঘটছে। একাদশভাবে এটা উপচয় স্থানে সব গ্রহগুলোর শুভ ফল প্রদান করে থাকে। তবে আপনাদের ক্ষেত্রে শনিদেব আগে থেকেই জানান দিচ্ছে যে আমিও আপনাদের 7.5 নিয়ে আসছি, আপনারা কিন্তু সতর্ক হন, কারণ শনিদেবের দৃষ্টিটাও কিন্তু পড়ছে ঠিক আপনাদের রাশিভাবে। এই যে বৃহস্পতি এবং মঙ্গলের যে সন্নিবেশ আপনাদের ক্ষেত্রে এই মাসে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু কেন ঘটাবে দেখুন। এই যে মঙ্গল এই জায়গায় অবস্থান করলো, আপনাদের অর্থভাবে বসে রয়েছে ধনকারক গ্রহ বা ধনপতি যেটা বৃহস্পতি, এবং এখানে অর্থপতিকে নিয়ে মঙ্গলের সংযোগ, যেটি এখানে বসে থাকে একাদশভাবে বসে দ্বিতীয় ভাবকে দেখা, এবং নিজে বৃহস্পতি অষ্টম ভাব 2, 8 একাদশ ভাবকে যুক্ত হওয়ায় অকস্মাৎ লাভ ঘটাতে পারে। এবং কর্মলাভের যোগও কিন্তু বৃহস্পতি প্রদান করতে পারে, দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি এবং কর্মভাবের উপরে দৃষ্টি, যেটি বাইরের দিকে যারা কর্মলাভের যোগ চেষ্টা করছেন, যারা বাইরে ভিসা পাচ্ছিলেন না, এখন এই মাসে চেষ্টা করুন, অনেকের ক্ষেত্রে ভিসাও কিন্তু এনে দেবে, কারণ মঙ্গলের দৃষ্টিটা বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে, সেই কারণে তাদের ক্ষেত্রে বাইরে যাওয়ার যোগ বা ভিসা পাওয়ার যোগ কিন্তু আনবেই এই মাসের ক্ষেত্রে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে থাকলো বা রাশিভাবে থাকলো, জন্মকালীন যার দেখবেন বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করছে, হ্যাঁ, তার ক্ষেত্রে দেখবেন এই 15 তারিখের পর থেকে, মানে 19 তারিখের পর থেকে অতি শুভ ফল, বা বিশ্বরাশিতে যার শুক্র অবস্থান করছিল তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা, বা যার বুধও যার দেখবেন নিজের রাশিতে অর্থাৎ তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছিল, যার কন্যা রাশিতে বুধ, তার ক্ষেত্রে বা নিচস্থ অবস্থায় যদি জন্মকালীন বুধ যদি মীন রাশিতে অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে 30শে এপ্রিল পর্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কিন্তু শনির ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শনি যে জায়গায় অবস্থান করবে, তার যে জায়গাগুলোতে দৃষ্টি দেবে, সেই জায়গায় জন্মকালীন যদি শনিদেব অবস্থান করে থাকে, যেমন মীন রাশিতে যার যদি কোনো শনিদেব অবস্থান করে, বা আপনাদের রাশিতে যার শনিদেব অবস্থান করছে, বা আপনাদের পঞ্চমভাবে যার শনিদেব অবস্থান করছে, বা অষ্টমভাবে যার শনিদেব অবস্থান করছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে নানান বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে। অনেকের ক্ষেত্রে পায়ের তলায় মাটিও কিন্তু সে খুঁজে পাচ্ছে না, ধার দেনা এবং মন মানসিকতা একদমই ভালো থাকছে না, বাধা বিপত্তি সবসময় কিন্তু চলছে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কি কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই ন্যস্তভার করে রেখেছে কর্মফল প্রদান দণ্ডদান। এবং যেহেতু 4টি যুগ রয়েছে, 4টি যুগের এই যুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, এই হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে এই দিনান্তে আপনি একবার হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, বা গীতার যে কোনো একটা শ্লোক পাঠ করার চেষ্টা করুন, বা যারা দীর্ঘ সময় পায় তাদের ক্ষেত্রে ভাগবত একটা গৃহে আলোচনা করুন। দেখবেন শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবে। এটাই আপনার প্রতিকার হিসেবে ভালো কাজ করবে। একটা সময় দেখবেন আপনার প্রত্যেকের ক্ষেত্রে শনির 7.5 বলুন, শনির ঢাইয়া বলুন, শনির জন্মকালীন উপরে শনির প্রবেশ বলুন, নানান দিক দিয়ে অবস্ট্রাকগুলো অনেকটাই কিন্তু আপনি রেহাই পাবেন। এইটুকু জোর দিয়ে বলতে পারি, আপনার ভাগ্যের পরিবর্তনও ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।